পিতার কোনো সক্ষমতা নেই, সেই পিতার সন্তানেরা যখন অপকর্ম করে তখন সেই পোস্ট থেকে নিজে রিজাইন দিতে আমরা শুনেছি। আজকে আমরা দেখেছি পিতার অক্ষমতার কথা। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কত অক্ষম এবং কত অকেজ সেটা আমাদের সামনে আজকে স্পষ্ট হয়েছে। এর পূর্বেও ছাত্র দল যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে এই ক্যাম্পাসে, শাহবাগ থানায় হামলা সহ শহীদুল্লাহ হলে আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। আমরা বারবার নিয়মতান্ত্রিক ভাবে এর বিচার চেয়েছি। আমরা সারা দেশে নিয়মতান্ত্রিকতার সাথে ছাত্র দল সহ আজকের ক্ষমতাসীন দলের যেই সন্ত্রাস, সেই সন্ত্রাসের প্রতিবাদ করে এসেছি। আমরা সারা দেশে দেখেছি যে জায়গায় সন্ত্রাস, যেই জায়গায় চাঁদাবাজি, সেই জায়গায় ছাত্র দলের নাম, বিএনপির নাম। আমরা নিয়মতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ করতে চেয়েছি, কিন্তু তারা যখন প্রতিটি পদে পদে আমাদের উপর হামলা করার সাহস দেখায়, যখন তারা আমাদের উপরে হাত তোলে, তখন আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এখনই তারা না থামে তাহলে আমাদেরকে এর বিরুদ্ধে যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করে তুলতে হবে। আমরা জুলাই প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা আবারও প্রতিরোধ করে তুলতে জানি। আমরা ছাত্র সমাজকে আহ্বান করতে চাই, এই ছাত্র দল নতুন করে বিভিন্ন ক্যাম্পাসে গণরুম তৈরি করছে। এই ছাত্র দল নতুন করে আবার গেস্ট রুমের কালচার ফিরিয়ে আনতে চায়। আমরা আপনাদের আহ্বান করতে চাই, কারা আপনার অধিকার নিয়ে কথা বলে সেটি দেখতে শিখুন, কারা আপনার অধিকার নিয়ে কথা বলে সেটি দেখতে শিখুন। যারা নতুন করে গণরুম এবং গেস্ট রুম তৈরি করতে চায় তাদেরকে আবারও প্রত্যাখ্যান করুন, যেভাবে আপনারা প্রত্যাখ্যান করেছিলেন।